হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও একটি নতুন রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমরা একটি ইউনিক রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে, তা হচ্ছে চিকেন ভর্তা। যদি আমার চ্যানেলটির ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট দিবেন। তো চিকেন ভর্তার উপকরণগুলো প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছে, তারপরে একটি পাত্রে জল গরম দিয়ে চিকেন সেদ্ধ দিয়ে দিতে হবে। আর এই চিকেন সেদ্ধ দেওয়ার পরও আপনাদের জানিয়ে রেখে এই চিকেন ভর্তায় মাত্র 4টে উপকরণই দরকার, তা হচ্ছে লবণ, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ আর আমাদের মূল উপাদান চিকেন। তারপরে এখানে মা দিয়ে দিল কাঁচা লঙ্কা। এখানে যেহেতু চিকেনের পরিমাণ কম তাই কাঁচা লঙ্কার পরিমাণও কম। যখন আপনারা চিকেনের পরিমাণ বেশি নেবেন সেই পরিমাণে ঝাল দিবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করে। তারপরে এই মুহূর্তে মা একটু নেড়ে চেড়ে দিয়েছে, এটা সেদ্ধ হতে থাকুক। তারপরে এই পাশে চিকেনটা সেদ্ধ হচ্ছে। চিকেনটা সেদ্ধ হওয়ার পরে দেখতে এরকমই। এক্ষেত্রে জলটা শুকিয়ে নেওয়ার পর্যন্ত অপেক্ষা করুন। এর মধ্যে আমরা মরিচ আর রসুনটাকে কেটে নিয়েছি। আর চিকেনটা সেদ্ধ হতে হতে দেখুন একদম জল শুকিয়ে এইরকম দেখতে হবে। যখন এরকম দেখতে হবে তখন নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পর চিকেনটা আর কাঁচামরিচটাকে সাইডে রেখে ওই একই পাত্রে আমরা পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটাকে প্রথমে শুকনো খোলাতেই ভেজে নিতে হবে। প্রথমে শুকনো খোলাতে হালকা ভেজে নেওয়ার পরে এখানে আমরা ইউজ করব হচ্ছে তেল। দেখুন প্রথমে শুকনো খোলাতে ভেজে নেওয়া হচ্ছে। তারপরে এখানে ব্যবহার করা হবে সামান্য পরিমাণে তেল। তেলটা যে যার মতন ইউজ করবেন। কেউ যদি বেশি খান তাহলে বেশি দিবেন, আর কম খালে কম। এই রসুন আর পেঁয়াজ যদি এমনিও ভর্তা করে তাও খেতে কিন্তু খুবই ভালো লাগে। চিকেন ভর্তা এর আগে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এর আগেও খেয়েছি 2-1 বার, কিন্তু আবারও ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করলাম। খেতে কিন্তু দুর্দান্ত লাগে চিকেন ভর্তা। আর চিকেন ভর্তায় অনেক রসুন ও পেঁয়াজের প্রয়োজন। আর আমাদের শরীরের জন্য রসুন আর পেঁয়াজ তো খুবই উপকারী, বেশি উপকারী রসুন। আর ভর্তা দিয়ে ভাত খেতে বেশ দারুণ লাগে। যতটা মানুষ ভর্তা দিয়ে ভাত খেতে পারে হয়তো মাছ মাংস দিয়েও তত খেতে পারে না। আশা করি আজকের এই ভর্তাটা আপনাদের ঘরে যখন রান্না করবেন খুবই সুস্বাদুই লাগবে। একবার বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যেহেতু আমি নতুন ইউটিউবে, তো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট দিবেন। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই মুহূর্তে আবারও মা সামান্য তেল দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। যতক্ষণ না রসুনটা বাদামি রঙের হয়ে আসে ততক্ষণ ভেজে নিতে হবে, আর পেঁয়াজটা বয়েল না হওয়া পর্যন্ত। এখানে ভেজে নেওয়া হচ্ছে রসুন আর পেঁয়াজ। রসুন আর পেঁয়াজ যখন এরকম ভাজা ভাজা হবে তখনই নামিয়ে নিতে হবে। আমাদের রসুন আর পেঁয়াজ ভাজা শেষ প্রায়। নামিয়ে তারপরে শিলপাটায় বেটে নেওয়া হবে। অনেকে এখন আধুনিক যন্ত্র ব্যবহার করে, কিন্তু আমার মা এখনও শিলপাটায় বেটে ভর্তা খায়। আমাদের মতন বাঙালি এখনও প্রায় শিলপাটায় ভর্তা বেটে খায়। যারা বাঙালি না তাদের ক্ষেত্রে হয়তো আধুনিক যন্ত্রতে ব্যবহার করলেও খারাপ লাগবে না, তারা আধুনিক যন্ত্র ব্যবহার করে এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। তারপরে বেটে নেওয়া হচ্ছে সুন্দর মতন মিহি করে এই ভর্তাটাকে বেটে নিতে হবে। মা দেখুন কি সুন্দর করে বেটে নিচ্ছে। শিলপাটার ভর্তা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর যেখানে মায়ের হাতের ছোঁয়া আছে সেই খাবারের তো স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ভর্তাটা মাই বেটে নিল। আর বেটে নেওয়ার সময় অবশ্যই সুন্দর মতন মিহিন করে বেটে নিতে হবে পেঁয়াজ আর রসুনকে। প্রথমে পেঁয়াজ আর রসুনই মা বেটে নিচ্ছে। আর চিকেন ভর্তা যদি কেউ কখনো ট্রাই না করে থাকেন অবশ্যই আমার ভিডিওটা দেখে একবার বাসায় ট্রাই করেই দেখুন। খেতে খারাপ লাগবে না, বরং ভালোই লাগবে। তারপর মা এখানে দিয়ে দিল সেই কাঁচা লঙ্কার সিদ্ধগুলো। আর এই কাঁচামরিচের ঝাল কার কার ভালো লাগে
আমার আর অনেকে আছে ভর্তায় শুকনো লঙ্কা ব্যবহার করেন। আমার খেতে কাঁচামরিচটাই ভালো লাগে শুকনো লঙ্কার থেকে। তারপরে দেখুন এখানে চিকেনটাকে মা হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিল। ভেঙে বেটে নেওয়া হচ্ছে। যত ভালো মিহিন করে বেটে নেবেন ভর্তার স্বাদ ততই মুখে লাগে। তারপর মা ভালো করে বেটে নিচ্ছে যেন কোনো রকমের পেঁয়াজ আর রসুন বাটা না থাকে। এই দেখুন চিকেনটাকে হাত দিয়ে প্রথমে এরকমভাবে একটু ভেঙে নিতে হবে। তারপরে চিকেনগুলো যখন দিয়ে দিচ্ছে দেখুন কালারটা কীরকম হয়। আর শিলপাটায় ভর্তা বাটার পরে যে পাটায় সাথে এই যে মায়ের যে বেটে নেওয়ার ধরনটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। চিকেন ভর্তা যেমন একটি ইউনিক রেসিপি, তেমন খেতে দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি আমি মনে করি। অন্যান্য ভর্তা থেকে এই ভর্তার স্বাদ মনে দ্বিগুণ। দেখুন সুন্দর মতন মরিচ, তারপর রসুন, পেঁয়াজ আর মাংস, সেদ্ধ করা মাংস বেটে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু ভর্তা রেডি নেই। ভিডিওটা প্লিজ স্কিপ করবে না, পুরোটা দেখে যান। আরও এখানে কিছু কিছু জিনিস রয়েছে যেই রান্নাটা পরিপূর্ণ করার জন্য, তা হলো ভর্তা বাটার পরেই দেখতে পারবেন। যেহেতু একটা কাঁচা মাংসটাকে সেদ্ধ করে তারপরে ভর্তা বাটা হচ্ছে, তো এখানে আরও কিছু তো থাকবেই বলুন। তারপরে দেখুন মা এখানে পরিমাণ মতন লবণ দিয়েছে। ভর্তা বাটার সময় লবণ দিলে তাহলে মিশে যাবে, পরবর্তী সময় লবণ দিলে তাহলে মিশবে না। তাই বাটার সময় অবশ্যই লবণ দিয়ে নেবেন, লবণটা স্বাদ অনুযায়ী। তারপর দেখুন মা আবারও বেটে নিচ্ছে। আর এই ভর্তাটা মিহিন করে বাটতে কিন্তু অনেকবার বাটতে হবে, একটু সময় লাগবে, কিন্তু মিহিন করে বেটে নেবেন, এতে আপনারা স্বাদ পাবেন আরও বেশি আশা করি। দেখুন ভর্তাটা এই মুহূর্তে বাটা প্রায় শেষের দিকে, মিহিন প্রায় আমাদের ভর্তা হয়ে গিয়েছে। এই দেখুন ভর্তার লুকটা কত সুন্দর দেখাচ্ছে না, আর কত লোভনীয়, তেমন খেতেও দুর্দান্ত ছিল। তারপরে সেই কড়াইতে ভর্তাটাকে উঠিয়ে নেওয়া হলো। এবার দেখুন এই হচ্ছে সেই পরবর্তী কাজ। এই কাজের জন্যই বলেছিলাম ভর্তা এখনও তৈরি না। সেই কড়াইতে দিয়ে আবার আগুনের জালে বসিয়ে কড়াইটি, তারপর ভর্তায় আবারও কিছু পরিমাণ তেল দিয়ে ভর্তাটাকে ভেজে নিতে হবে। কারণ কাঁচা মাংসের তো একটি স্মেল থাকবেই, সেই স্মেলটা যেন না আসে, তাই এই ভর্তাকে আবারও ভাজা করে নিতে হবে। তেলের ভিতর ভেজে নিলে আমাদের ভর্তা প্রায় রেডি। দেখুন ভর্তাটাকে কীভাবে ভেজে নেওয়া হচ্ছে। ভর্তাটাকে বেশি করে ভেজে নেবেন, জানি মুরগির কোনো সেদ্ধ করার পরে যে কাঁচা গন্ধটা সেটা জানি না থাকে। ভর্তাটা এই মুহূর্তে ভাজা শেষ। এরকম যখন কালার আসবে তখন মনে করবেন আপনার ভর্তা রেডি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সাবস্ক্রাইব আর কমেন্ট আর লাইকে আমি আরও উৎসাহ পাবো ভিডিও করার জন্য। এরকম ইউনিক রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। তো এই মুহূর্তে দেখুন ভর্তাটি আমরা একটা পাত্রে নামিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য আশীর্বাদ করবেন। আর